স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে স্যার। স্ক্রিন কি দেখা যায়? এখনো আসেনি স্যার, প্রসেস দেখাচ্ছে, আন্ডার প্রসেসে আছে। আচ্ছা, মেবি জুম একটু ডিস্টার্ব করতেছে। আপনার সমস্যা হচ্ছে এটাই যে অনেক ডিস্টার্ব করে। আমি আপনাদের থেকে 5 মিনিট একটু সময় নিচ্ছি, হ্যাঁ আমি একটু জুমটা ঠিক করি। ঠিক আপনারা আছে স্যার। থাকেন, আমি ক্লাস শুরু করবো 5 মিনিটের মধ্যে। আচ্ছা, স্ক্রিন কি এখন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, জুম একটু মাঝে মাঝে সমস্যা করে। আচ্ছা, আমি যদি গুগল ইয়েতে কি বলে গুগল মিটে নেই, আপনাদের কোনো সমস্যা হবে? না স্যার, আমার সমস্যা নাই, কারণ গুগল মিটে তো আমাদের আরো অন্য ক্লাসও হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, গুগল মিটে একটু কমফোর্টেবল অ্যান্ড হ্যান্ডি, ইউজ করতে সুবিধা আর কি। আমি নেক্সট দিন থেকে আপনাদের গুগল মিটে নিব ইনশাল্লাহ। রেকর্ডিং আমি প্রোভাইড করবো, সমস্যা নেই। রেকর্ডিং প্রোভাইড করা হবে। শুধুমাত্র জুম থেকে আমরা গুগল মিটে শিফট করলাম। ওকে। নেক্সট দিন আমরা অফলাইন ক্লাস পর্যন্ত অরবিট আর তিনটা রুল যেটা আমাদের ছিল, বোর অ্যাটমিক মডেল অথবা বোর বিউরি স্কিমের যে তিনটা রুল ছিল ওগুলো কমপ্লিট করছিলাম। যেখানে রুল নাম্বার 1, রুল নাম্বার 2 এন্ড রুল নাম্বার 3 যেটা আমাদের অক্টেট রুল ছিল ওগুলো কভার করছিলাম। তো আমাদের এত ছিল গতকাল, গত শুক্রবার পর্যন্ত।
তো আমরা জানি যে আমাদের এসপিডিএফ সাবশেল থাকে, অরবিট থাকে, আবার ওই সাবশেল গুলোর আন্ডারে অরবিটাল। ওকে। সো আমি যদি আমাদের এই পুরানো জিনিসগুলো একটু রিকেপ করি আমাদের আজকের ক্লাসে, তাহলে আমি যদি অরবিট দেখি এখানে। সো অরবিট আমাদের সাপোজ পাঁচটা অরবিটের কথা যদি আমি বলি, 1, 2, 3, 4 and 5। পাঁচটা অরবিটের মধ্যে ফার্স্ট অরবিট, যেটা ফার্স্ট অরবিটে জাস্ট একটা সাবশেল থাকে, সেটা আমরা জানি কি 1s, শুধু 1s থাকে। ওকে, সেকেন্ড যে অরবিটটা, এটা আমাদের কয়টা সাবশেল থাকে, এটাতে আমাদের দুইটা সাবশেল থাকে, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p। আমরা ক্লাসে দেখছিলাম যে সেকেন্ড অরবিটে কয়টা সাবশেল থাকে, থার্ড অরবিটে কয়টা থাকে। থার্ড অরবিটে আমাদের কয়টা থাকবে, তিনটা সাবশেল থাকবে, 3s, 3p, 3d। ওকে। তো ফোর্থ যে অরবিটটা থাকবে, এটাতে আমাদের চারটা সাবশেল থাকবে, 4s, 4p, 4d অ্যান্ড লাস্টে থাকবে হচ্ছে 4f। ওকে। ফাইভটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই, বাট আমরা তাও লিখে রাখি। ফাইভে হচ্ছে পাঁচটা সাবশেল থাকবে, 5s, 5p, 5d, 5f এন্ড আরেকটা সাবশেল থাকে যেটা আমরা পড়ি নাই, আমরা বলছিলাম যে লাগবে না অবভিয়াসলি, সুযোগ পরিমাণ আমরা যাবো না। সেটা হচ্ছে 5g। জি একটা সাবশেল আছে, সেটা পর্যন্ত থাকে হচ্ছে 5। তো আপনারা একটু শর্টকাট হিসেবে এভাবে মনে রাখতে পারেন যে ফার্স্ট অরবিট, যেটা ফার্স্ট অরবিটে আমাদের একটাই সাবশেল, সেকেন্ড অরবিটে দুইটা, থার্ড অরবিটে তিনটা সাবশেল, এভাবে এভাবে মনে রাখতে পারেন যে ফোর্থ অরবিটে চারটা সাবশেল থাকে। ঠিক আছে। তো এই সাবশেল গুলা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসের সময় কোনটার পরে কোনটা হবে, মানে হচ্ছে 1s, 2s, 2p, 3s, 3p, এভাবে যে একটা ক্রমান্বয়ে অর্ডার মেনটেন করতেছে, এটা বেসিক্যালি একটা রুলস বা প্রিন্সিপালের মাধ্যমে ফলো করি আমরা, যেটাকে আমরা আউফবাউ প্রিন্সিপাল বলি। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন। আমরা এটাকে বলে হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। এটা এইভাবে লেখা হয়: AUFBAU, আউফবাউ প্রিন্সিপাল বলা হয়। ঠিক আছে। তো আউফবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু করতে পারি। ইলেকট্রন বিন্যাসের অর্ডারটা আমরা কিন্তু আউফবাউ প্রিন্সিপালের মাধ্যমে সলভ করতে পারি। আহ, গতদিন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছিলেন একজন, যেটাতে হচ্ছে ওই আমি বললাম যে এটা এখন আর পড়ানো হয় নাই। সেটাই মূলত আমরা এখন করতেছি, যে অর্ডারটা কিভাবে মেনটেন করা হয়। তো অ্যাকচুয়ালি অর্ডারটা কিভাবে মেনটেন করে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে 1s এ আসবে, এরপরে আবার ব্যাগ যাবে, তারপর হচ্ছে এভাবে শুরু হবে। ও সরি, আমি একটু ভুল করছি, আমি একটু মুছে দিই। ওকে। ফার্স্ট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আহ, এইভাবে দাগ দিয়ে দিবেন অ্যারো দিয়ে, কোনাকুনি যেটাকে আমরা বলি, সে এইভাবে কোনাকুনি হচ্ছে দাগ দিয়ে দিবেন। আমি যদি বোর্ডে দেখাতাম আরো এটা ক্লিয়ার হইতো, বাট এখানে তো খাতায় জন্য হয়তো বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আপনাদের নোট আমি প্রোভাইড করে দিব। এটা হচ্ছে কোনাকুনি দাগ দিবেন। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে। এভাবে কোনাকুনি দাগ দেওয়ার পরে এখন দেখবো আমরা হচ্ছে অর্ডারটা কিভাবে মেনটেন করা হয়। তো কোনাকুনি যখন আমরা দাগ দিলাম, এরপরে অর্ডারটা মেনটেন করার জন্য এভাবে করা হয়েছে: যখন 1s, আমরা তো জানি হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালু কোনটা হবে, আমরা জানি আমাদের ফার্স্ট ভ্যালু হবে 1s, এখানে আসবে 1s আসবে। একটু খেয়াল করেন সবাই, 1s এর পরে এটা আবার কোথায় যাবে, 2s এ যাবে। 2s থেকে কোথায় যাবে, 2p তে যাবে। 2p থেকে 3s এ যাবে। 3s থেকে কোথায় যাবে, 3s থেকে এটা যাবে হচ্ছে 3p তে। 3s থেকে যাবে হচ্ছে 3p তে। এরপর হচ্ছে যাবে 4s এ। 4s থেকে 3d, দেন 4p, 5s হয়ে আবার যাবে 4d তে, এরপর 5p,
4F হয়ে 5D তে, 5F থেকে আবার 5G তে এসে বাকি অর্ডারগুলো মেনটেন করবে। এইভাবে মূলত আপনার আহুবা প্রিন্সিপালটাকে ফলো করা হয় বা ইলেকট্রন বিন্যাসের অর্ডারটা মেনটেন করা হয়। তো আপনারা এটা কি দেখছেন, এটা জিনিসটা বুঝছেন? জি স্যার, বুঝছি। তো না বুঝলে বলিয়েন এই জিনিসটা, তাহলে আমি আর ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তো আরেকবার বলে দিই আপনাদের, রেকর্ডিং হয়তো পরে দেখবেন। আমি একটু আরেকবার ক্লিয়ার করে দিই জিনিসটা, সেটা হচ্ছে যে ফার্স্টে তো শুরু হবে 1S থেকে, ঠিক আছে? এরপর ব্যাগ যাবে, ব্যাগে 2S আসবে, 2S টা আবার শুরু করবে 2P থেকে 3S হয়ে, এরপর আসবে আবার 3P তে, 3P থেকে অর্থগোনাল যেহেতু জিনিসটা কোনাগুনি যেহেতু 4S হয়ে 3D তে যাবে, 3D থেকে 4P হয়ে 5S। এভাবে সে মেনটেন করবে, 4D থেকে 5P তে যাবে, আবার নামবে, আবার উঠবে 4F থেকে 5D, এরপর 5F থেকে আবার উঠবে 5G হয়ে সে অর্ডারটা মেনটেন করবে। ওকে, তো এটাকে অর্ডারটাকে যদি আমরা একটু লিখি, সো এটা তো আমরা দেখলাম কিভাবে স্যার, অর্ডারটা মেনটেন করি। হ্যাঁ, স্যার, আমার এই জায়গায় স্যার আপনার আর টু, জি স্যার আর টু নিচে আছে স্যার। মানে 1S থেকে স্যার গুইরা ও 2S এ গেছে। তারপরে স্যার আবার 2P হইয়া তারপরে আপনার 3S এ আসছে। তো থ্রি হুম। এস থেকে ও আবার স্যার মানে 3P তে গেল কেন? যেমন 1S থেকে 2S এ আসছে স্যার। ও 3S হয়ে 4S না হয়ে ও আবার 3P তে ব্যাক করলো কেন স্যার? 1S থেকে 2S আসছে, হ্যাঁ, তারপর টু টু পি পি হয়ে 2P, 3S আসছে। তারপর 3S, তারপরে আবার হ্যাঁ, ও আবার ঘুরে 3P যায়, পরে 4S এ আসছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আগেরটা যেরকম স্যার 1S থেকে 2S, যেটা যেটা স্যার মানে এইভাবে আসছে, কিন্তু তাহলে তো এই সিকোয়েন্স অনুযায়ী স্যার 3S থেকে তো 4S এ আসার কথা না স্যার? 3S থেকে 4S, ও 4S এ আচ্ছা। না এসে আপনি যদি 1S 2S, মানে হচ্ছে 3S থেকে 3P তে যেভাবে আসছে, আপনি যদি এটাও আগেরটাই মেনটেন করেন, তাও 1S থেকে 2S এ যাবে, দেখেন। আচ্ছা, বুঝছি আপনি কি বলছেন, আমি হচ্ছে এভাবে না লিখে জিনিসটা মুছে দিই। দেখেন, আপনি বলতেছেন যে 1S থেকে জিনিসটা, 1S থেকে এভাবে নিছি না, এটা কথা বলতেছেন তাই তো? জি স্যার, আমি এটাই বলতেছি স্যার। আচ্ছা, এটা মুছে দিই, সমস্যা নাই। আমি আমি যদি এভাবে করি, 1S থেকে এভাবে নেই, সেম কথা না? আবার হুম। এভাবে গিয়ে 2P তে, জি এখন স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেম, যেহেতু 1S তো একটাই সাবশেল, এই জন্য হ্যাঁ, তো ইয়ে একটু পাত্তা দেয় না আর কি তেমন। এই কারণে আর কি মূলত এই জায়গাটা উপর মেনটেন করা হয় না, বাট ঘুরে ফিরে সেম কথাই। তো এখন যদি আমরা অর্ডারটা একটু লিখি, অর্ডারটা একটু যদি মানে মেনটেন কিভাবে করবো ওই জিনিসটা যদি একটু লিখি, তাহলে ফার্স্ট হবে 1S, তারা খাতায় করলে বিষয়টা বুঝতে পারবেন আসলে। তারপর হচ্ছে 2S, তারপর 2P, তারপর হচ্ছে 3S, দেন হচ্ছে 3P, এরপরে হচ্ছে 4S, তারপর 3D, এরপরে হবে আপনার 4P, 5S, দেন 4D, 5P, 4F। ওকে, এরপর হচ্ছে 5D, 5F, এন্ড লাস্ট হচ্ছে 5G। তো এই পুরো অর্ডারটা মেনটেন করে আপনার। আরো আছে উপরে, বাট আমরা এত উপরে যাব না, আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এটা হচ্ছে আহুবা প্রিন্সিপাল অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাসের যে অর্ডারটা সেটা। আপনারা এখান থেকে চিত্র মিলাইলে বুঝতে পারবেন 1S এর পর কে কে আসতেছে। ওকে, তো এইভাবে মূলত আহুবা প্রিন্সিপালকে ফলো করা হয়। তো এখানে আমি একটা মার্ক করে রাখবো একটা বিষয়, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা ইলেকট্রন বিন্যাস যেহেতু পড়তেছি, এখানে এক্সেপশনাল অনেক কিছুই দেখা যাবে আমাদের। যেমন এখানে ফার্স্ট যে এক্সেপশনালটা আমরা একটু খেয়াল করতেছি, সেটা হচ্ছে দেখেন যে 1S এর পর 2S 2P আছে, ফাইন, এটা নর্মাল বিষয়, ন্যাচারাল জিনিস। 3S এর পর 3P আছে, এটাও ন্যাচারাল। তাহলে 3P পরে 3D আসার কথা, 3D না আসে 4S কেন আসে? এটা তো একটু ন্যাচারাল না, এটা তো নর্মাল না। এখানে এটা কেন আসছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক এরকম যে ভিন্ন ধরনের আরেকটা
ভ্যালু কেন আসছে এখানে, 4s কেন 3D মাঝখানে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনারা কেউ কি জানেন 4s ইনি কেন আসছে মাঝখানে হঠাৎ করে? না স্যার। তো এই বিষয়টা জানার জন্য আমাদেরকে একটা ইকুয়েশন বলা যায়, একটা সম্পর্ক, যেটা রিলেশন বলা যায়, সেটা হচ্ছে এনার্জি সমান আমরা লিখতে পারি এন প্লাস এল। এটা আসলে কি বিষয়? এটা হচ্ছে এনার্জি সমান এন হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এল হচ্ছে কি সাবসিডিয়ারি অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো প্রধান কোয়ান্টাম নাম্বার আর সহকারী কোয়ান্টাম নাম্বারের যোগফল হচ্ছে আমাদের মূলত ওই অরবিট বা ওই সাবশেলের ক্ষেত্রে আমার এনার্জিকে ডিফাইন করে। ঠিক আছে, এই জিনিসটা কিরকম আমি একটু বলি। আমি হচ্ছে দুইটা ভ্যালু নেই, একটা হচ্ছে 4s আর একটা 3D। 4s and 3D আমরা একটু এখানে লিখি যে ফার্স্টে লিখলাম 3D, এই পাশে লিখলাম হচ্ছে 4s। সো যার এনার্জি কম হবে ইলেকট্রন কিন্তু আগে তার কাছেই যাবে, আমরা জানি এটা, আমরা বোর বিউরি মডেল থেকে দেখছি যে এনার্জি কম গুলাকে আগে পূরণ করবে, দেন এনার্জি বেশি গুলাতে যাবে। তো যার এনার্জি কম ইলেকট্রন তার কাছে যাবে। তো এটার ক্ষেত্রে 3Dর ক্ষেত্রে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 3। আর 3Dর ক্ষেত্রে ডি যেহেতু, এন এর ভ্যালু কত হবে আপনারা বলতে পারবেন? এল এর ভ্যালু কত হবে 3Dর ক্ষেত্রে? স্যার 2 হবে নাকি? টু হবে হ্যাঁ স্যার। 2 হবে, 2। ওকে, তাহলে এটা টোটাল এনার্জি হয় 5। আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা টোটাল এনার্জি আসে 5। দেন আমরা এটা দেখি 4s এর ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 4 আর এল এর ভ্যালু হচ্ছে কত? 0। তাহলে টোটাল হয় 4। তাহলে কার এনার্জি বেশি? এনার্জি বেশি হচ্ছে 3Dর, কারণ এর টোটাল হচ্ছে 5। আর এনার্জি কম হচ্ছে 4s এর, এর টোটাল হচ্ছে কত? 4। তাহলে অবভিয়াসলি 4s এ আগে ইলেকট্রন যাবে, এটা পূরণ করবে, দেন হচ্ছে 3D ইলেকট্রন যাবে। ওকে, দ্যাটস ওয়াই আমাদের যে সিকোয়েন্স আমরা দেখতেছি যে এখানে 4s টা আগে, এরপরে হচ্ছে 3D। দ্যাট মিনস 4s এ ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে, এরপরে হচ্ছে 3D তে ইলেকট্রন যাবে। ওকে, এটাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমি আরো কয়েকটা দেখে আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে যে আপনারা 2s ভার্সেস 2p এর মধ্যে কোনটা ইলেকট্রন আগে যাবে এটা হচ্ছে বাসায় করবেন। ওকে, এটা আপনারা বাসায় হচ্ছে খাতায় নোট করে রাখবেন, বা এরকম যদি পরীক্ষা আসে যে 2s এবং 2p-র মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে, পরীক্ষা আসতে পারে, তখন আপনারা হচ্ছে আমি যেভাবে ক্যালকুলেশন করে স্যার করছি এইভাবে। আরেকটু স্যার উপরে নেন স্যার। এনে স্যার এই যে এন সমান সমান 4 স্যার, আর এল ইকুয়াল টু 0 হলো কেন স্যার? এনে এল আহ, এল আপ- 0 হলো। আপনাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার নোটটা একটু দেখবেন যে এস এর ভ্যালু হচ্ছে 0, পি এর ভ্যালু 1, এগুলো এল এর ভ্যালু আসলে লেখা আছে আপনার নোট খাতায়, আমরা ক্লাসও পড়ছিলাম। আচ্ছা জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই জি ভ্যালুটাই স্যার, আর কি এখানে। বুঝতে পারছি স্যার, জি স্যার। আপনার হচ্ছে তাহলে পরীক্ষায় এরকম আসতে পারে আপনারা যে কোনটা ইলেকট্রন কোন সাবশেলে বা কোন অরবিটাল ইলেকট্রন আগে যাবে, এগুলো আসতে পারে, এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। সো ফাইন, এটা তো আমরা এক্সেপশনাল একটা পড়লাম। তো অনেক সময় যেহেতু কেমিস্ট্রি আমরা পড়তেছি, এক্সেপশনালের থেকেও এক্সেপশনাল থাকে আনফরচুনেটলি। তো ওইটার ক্ষেত্রে হয় মাঝে মধ্যে, দেখবেন এক্সেপশনালের থেকেও কিভাবে এক্সেপশনাল থাকে আমরা একটু দেখি। 4p আর 5s করেন, দেখবেন যে এক্সেপশনালের থেকেও এক্সেপশনাল চলে আসছে। তো 4p-র ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 4, আর এল এর ভ্যালু অবভিয়াসলি এসপি মানে হচ্ছে 1, এল এর ভ্যালু হচ্ছে 1, তাহলে টোটাল হয় 5, তাই না? আর 5s এর ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 5, এল এর ভ্যালু কত? 0, এখানেও 5। জি জি স্যার, বুঝছি দেখেন স্যার। দুই দুইটাই কিন্তু কি সেম, দুটাই 5। এখন এনার্জি কোনটাই, এনার্জি দুটার সমান, ইলেকট্রন কোনটায় যাবে? এখানে তো ইলেকট্রন কনফিউজ হয়ে যাবে যে এনার্জি দুটাই সমান, আমি কার কাছে যাব? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইলেকট্রন তখন হচ্ছে দেখবে আহ সর্বনিম্ন অরবিট কোনটা, ওর কাছাকাছি অরবিট কোনটা। সো এটার ক্ষেত্রে যখনই আপনি দেখবেন এনার্জির ভ্যালু দুইটার ক্ষেত্রে সমান,
তখন ইলেকট্রন দেখবে যে এন এর ভ্যালু কার কম, আমি তার কাছে যাব। তো এন এর ভ্যালু কম হচ্ছে এর, ইলেকট্রন যাবে হচ্ছে এর কাছে। এটা অবশ্যই মনে রাখবেন যে এন এর ভ্যালু যার কম, ইলেকট্রন তার কাছে যাবে যখন হচ্ছে এনার্জি দুটার ভ্যালু সমান হবে। সো এটা যদি মেনটেন করি আমরা, তাহলে 4p এর পরে 5s আসবে, আগে 4p আসবে দেন হচ্ছে 5s আসবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। তো আমাদের এতটুকু গেল, এরকম ছোটখাটো ম্যাথ আসতে পারে পরীক্ষায়। তো আমরা তো আহ্বায়ক প্রিন্সিপাল বললাম, and আহ্বায়ক প্রিন্সিপাল কিভাবে অর্ডার মেনটেন করে এটাও দেখলাম। আপনারা এখন ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমি কয়েকটা দেখাই ইলেকট্রন বিন্যাস, তাহলে কত হবে? 1s2, 1s2, 2s2, এরপর হচ্ছে 2p3। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আউবো প্রিন্সিপাল অনুযায়ী আগে 1s ইলেকট্রন যাবে, দেন 2s এ যাবে, এরপর বাকি ইলেকট্রন গুলো 2p তে যাবে। এভাবে অর্ডার মেনটেন করে ইলেকট্রন বিন্যাস করতে হবে আমাদের। আপনারা আরো দুইটা ইলেকট্রন বিন্যাস করবেন, একটা হচ্ছে ক্লোরিন 17, যেটা মৌল ওইটার। তারপর হচ্ছে সোডিয়াম 11। এগুলো ইলেকট্রন বিন্যাস গুলো একটু খাতায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর আমি এটা বলে রাখবো যে পরীক্ষার জন্য, যদি পরীক্ষায় কমন পেতে চান, তাহলে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো, সরি 1 থেকে 30 লাগবে না, একটু কমাই দিই। আপনারা 1 থেকে 15, 1 থেকে 15 পর্যন্ত ইলেকট্রন গুলো আছে, এগুলোর হচ্ছে গুলো আছে, এগুলো ইলেকট্রন বিন্যাস গুলো একটু খাতায় নোট করে রাখবেন, বা আসলে আশা করি পরীক্ষা পারবেন জিনিসটা। একটু দেখে রাখবেন আর কি, মেইন কথা হচ্ছে এটা। ওকে স্যার। আচ্ছা, এরপরে ফাইন, 1 থেকে 15 আপনারা পড়বেন। এর বাইরে আর দুইটা এক্সট্রা পড়তে হবে। দুইটা কেন এক্সট্রা পড়তে হবে একটু বলি। সেটা হচ্ছে, আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখন কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু করি, মানে নর্মাল ইলেকট্রন বিন্যাস যদি করি, যেটা হচ্ছে একদম আমরা জানি আউবো প্রিন্সিপাল অনুযায়ী, 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, দেন হচ্ছে 3s2, 3p6, এরপর হবে 4s2, 3d9। ফোর ফোর এস কেন আগে আসছে এটা অবশ্যই আপনাদেরকে বলছি একটু আগে, যে এনার্জি পার্থক্যের কারণে। ওকে, সেখানে ইলেকট্রন গণন কয়টা হয়েছে? দুই, 2, 2, 4, 4, 6, 4, 10, 12, 18, 20, 29। টোটাল 29টা হয়েছে আমার। ঠিক আছে, তাতে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, এখন এটা তো আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাস করলাম, বাট একটা কথা মনে রাখবেন, এই যে কপার, কপার কিন্তু একটা এক্সেপশনাল মৌল। আরো অনেকগুলো আছে, আরো 3-4টা এক্সেপশনাল মৌল আছে, বা আরো আপনার অনেকগুলো এক্সেপশনাল মৌল আছে যেগুলা কপারের মধ্যে ক্যারেক্টারিস্টিক শো করে। সেটা হচ্ছে কার জন্য? সেটা হচ্ছে একমাত্র এই ডি অরবিটালের জন্য। আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সরি অরবিটাল না, সাবশেল। খুবই ইম্পর্টেন্ট সাবশেল হচ্ছে এই ডি সাবশেল। এই ডি সাবশেলটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আমাদের কেমিস্ট্রিতে। ডি অরবিটাল যেটা করে, আমি একটু নিচে যাই। তো আমরা জানি ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? ডি অরবিটালে টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে। মনে আছে না আপনাদের? ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে। তো এখন ডি অরবিটালটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে দুইটা কন্ডিশনে। একটা, ওর কাছে যখন 10টা ইলেকট্রন থাকবে তখন। আরেকটা কন্ডিশন হচ্ছে ওর কাছে যখন অর্ধপূর্ণ ইলেকট্রন থাকবে তখন, মানে 5টা ইলেকট্রন থাকবে তখন। আমার কথা বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমি যদি ডি অরবিটাল বলে থাকি কথায় কথায়, তাহলে এখানে একটু আমাকে কারেক্ট করে দিন কাইন্ডলি, বা আপনার ঠিক করে নিন, এটা হচ্ছে ডি সাবশেল হবে। ডি সাবশেল। আমি যদি অরবিটাল বলে থাকি একটু কারেক্ট করে নিন। সো ডি সাবশেলের কাছে যদি, ডি সাবশেলের কাছে টোটাল হচ্ছে 10টা ইলেকট্রন থাকে। তো 10টা ইলেকট্রন ওর কাছে যখন থাকবে, ও তো তখন মানে রাজা বলা যায়, তো ও তখন স্টেবল। তো আরেকটা কন্ডিশনে সে স্টেবল থাকতে পারে যখন ওর কাছে অর্ধপূর্ণ ইলেকট্রন থাকবে, মানে 5টা ইলেকট্রন থাকবে। এটা শুধুমাত্র ডি সাবশেলের জন্য। এটা একটু মনে রাখবেন, শুধুমাত্র ডি সাবশেলের জন্য এই ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের শো করে। তো এখানে যদি এখন কপারের ক্ষেত্রে যদি একটু দেখি,
তো কপারের ক্ষেত্রে দেখেন, কপারের ক্ষেত্রে কি হয়েছে, কপারের ক্ষেত্রে ডি, যে 3D তে এখানে কয়টা টোটাল ইলেকট্রন, আমাদের 9টা। দ্যাট মিনস এটা এখন অস্থিতিশীল অবস্থায় আছে। এই অবস্থাটা হচ্ছে আমরা বলতে পারি অস্থিতিশীল অবস্থা বা উত্তেজিত অবস্থায় আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে 4s এর দুইটা ইলেকট্রন না, 4s কি করবে, একটা ইলেকট্রন ওকে দিয়ে এই 10টা ইলেকট্রন বানাই দিবে যাতে করে এ স্থিতিশীল অবস্থায় থাকে। ওকে, তাহলে 4s নতুন যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কেমন হবে, পুরোটা আগের মতো থাকবে, শুধুমাত্র এই জায়গাটা যদি আমি নতুন করে লিখি, এটা হবে 4s1 3d10। অর্থাৎ 4s এর যে দুইটা ইলেকট্রন ছিল ও কি করবে, একটা ইলেকট্রন 3d কে দিয়ে দিবে, ও তখন 10টা ইলেকট্রন হয়ে যাবে ওর, তখন এটা স্থিতিশীল অবস্থায় আসবে। ওকে, এটা হচ্ছে আপনাদের কপারের ইলেকট্রন বিন্যাস। আপনারা যেটা করবেন, আপনার ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা পড়ে রাখবেন, কাজে দিবে এগুলা, নোট করে রাখবেন। ক্রোমিয়াম 24, এটার ইলেকট্রন বিন্যাসটা পড়ে রাখবেন। ওকে, এগুলো আপনাদের নোটে সবকিছু আছে, এগুলো পড়ছি, আউবো প্রিন্সিপাল, আপনারা দেখবেন বাসায়। তো আমরা আউগো প্রিন্সিপালটা যেটা কি করলাম, আউগো প্রিন্সিপালটা হচ্ছে এখন জাস্ট আমরা যা যা পড়ছি এগুলোকে একটু যদি আমরা থিওরিটিক্যাল টার্মে লিখি বা কথায় উল্লেখ করি, সেটা হচ্ছে যে ইলেকট্রন ফার্স্ট অকুপাই লোয়ার এনার্জি অরবিট, যেটা আমরা জানি যে ইলেকট্রন আগে কি লোয়ার এনার্জি অরবিট গুলা বা লোয়ার এনার্জি স্টেট গুলাতে আগে পূরণ করবে, দেন হচ্ছে হায়ার এনার্জি স্টেট গুলো পূরণ করবে। তারপর আমরা যেটা দেখছি যে N+L এর যে সূত্রটা, সেটা হচ্ছে এনার্জি সমানুপাতিক N+L ভ্যালু, মানে এনার্জি যেটা, এটা সমান আমরা লিখতে পারি N+L ভ্যালু। এটাও আমরা কিন্তু দেখছি। এরপরে যে এক্সেপশনালের যে এক্সেপশনালটা দেখলাম, যদি দুটো এনার্জি ভ্যালু সমান হয় সেক্ষেত্রে কে প্রায়োরিটি পাবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এন প্রায়োরিটি পাবে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে দেখেন এটা মূলত এটার কথা বলছে যে যদি দুইটার ক্ষেত্রে ইলেকট্রন N+L এর ভ্যালু সেম হয়, সেক্ষেত্রে নিউ ইলেকট্রন কোথায় যাবে, নিউ ইলেকট্রন হচ্ছে কোথায় এন্টার করবে, যার ক্ষেত্রে লোয়ার এন ভ্যালু আছে, নিউ ইলেকট্রন এখানেই যাবে। ওকে, এই তিনটা হচ্ছে আউবো প্রিন্সিপাল। আপনারা তো প্র্যাকটিক্যালি দেখলেন সবকিছু, থিওরিটিক্যালি যখন আসবে কোশ্চেনটা তখন হচ্ছে এই তিনটা প্রিন্সিপাল লিখবেন। পাশাপাশি ট্রাই করবেন একটু ভালো নম্বর পাওয়ার জন্য উদাহরণগুলো সহ লিখবেন। কেমিস্ট্রিতে প্রিন্সিপাল লেখার সময় অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করবেন, তাহলে নাম্বারের পরিমাণটাও বাড়বে। সো আশা করি বুঝছেন, আমাদের লাস্ট টপিক এটা দিয়ে শেষ করে দেবো। তো আমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা বাংলায় বলি পলির বর্জন নীতি, ইংলিশে বলি হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটাকে বাংলায় আমরা বলি পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতি অনুযায়ী আর জিনিসটা কি, এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি, দেখি। তো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, সেটা ইলেকট্রন বিন্যাস। তো আমি একটু লিখি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, আমরা জানি। তো এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে কি হবে, 1s2, 2s2, 2p6 অ্যান্ড 3s2। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস, দেখেন 6 4 10 12। ঠিক আছে, তো এগুলাকে যদি আমি একটু অরবিটাল, এবং মাত্রা অরবিটাল অরবিটাল আকারে যদি লিখি, তাহলে বক্স করে লিখতে হবে। যখনই আপনার কোশ্চেনে বলবে যে অরবিটাল আকারে লিখতে, তখন আপনি বক্স করে লিখবেন। তো আগে হচ্ছে বক্স দিয়ে দিবেন, এস এর হচ্ছে একটা বক্স শুধু, পি এর কয়টা, পি এর হচ্ছে তিনটা, যদি মনে থাকে যে পি এর তিনটা অরবিটাল, তিনটা, আর এস এর হচ্ছে একটা, এভাবে বক্স দিয়ে দিবেন। এরপরে যেটা করবেন, এরপরে বক্সের মধ্যে কি হয়, ইলেকট্রন হয়। তো এখানে কয়টা, এসে হচ্ছে দুইটা। সো একটা উপরে একটা নিচে, একটা ক্লকওয়াইজ একটা কাউন্টার ক্লকওয়াইজ, সবগুলোতে এভাবে দিয়ে দিবেন। সবগুলোতে ইলেকট্রন দিয়ে দিবেন, এন্ড লাস্টে এইভাবে। তো আপনার যদি কোশ্চেন এইভাবে বলে যে ম্যাগনেসিয়ামের অরবিটাল গুলো শো করো, ম্যাগনেসিয়ামের অরবিটাল গুলো দেখাও,
প্লাস ইলেকট্রন বিন্যাস লিখো, তাহলে আপনি ফার্স্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখবেন এভাবে, দেন হচ্ছে বক্স দিয়ে এভাবে শো করবেন। ওকে, এটা একটু মনে রাখবেন। তো পলির বর্জনীতি আমাকে কি বলে? পলির বর্জনীতি বলে, পলির দুইটা বর্জনীতি আছে, সেটা হচ্ছে কি, পলি বলল যে প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, এটা আমরা জানি। এন্ড দুইটা ইলেকট্রন অবশ্যই পরস্পর বিপরীতমুখী হবে। এটাও আমরা জানি যে একটা যদি ক্লক ওয়াইজ যায়, অবশ্যই আরেকটা কি যেতে হবে, কাউন্টার ক্লক ওয়াইজ যাইতে হবে। এটা ছিল পলির ফার্স্ট বর্জনীতি। এন্ড দেন পলি বলল যে কোনো অরবিটালের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আমরা একটু বোঝার ট্রাই করি বিষয়টা বলতে কি বোঝায়। সো 3s এর ক্ষেত্রে, 3 এ যদি আমরা লিখি, 3s এর ক্ষেত্রে আহ এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3। l এর ভ্যালু কত? 3s এর ক্ষেত্রে l এর ভ্যালু আমরা যদি একটু দেখি, 3s এর ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে s, যেহেতু এটা কত হবে, 0 হবে। আর m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 0। এখন এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু কি বলতে পারবেন? এস এর ভ্যালু 2 স্যার। না, এস তো মানে স্পিন, আর এটাতে দুইটা ইলেকট্রন আছে। দ্যাট মিন্স হবে একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। বুঝছেন কি হচ্ছে এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা অরবিটাল। অরবিটালের তিনটা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সেম। এই অরবিটালটার ইলেকট্রন হচ্ছে দুইটা, দুইটার মধ্যে তিনটা কোয়ান্টাম সংখ্যার সেম, কিন্তু দেখেন একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। আপনি যদি ফার্স্ট ইলেকট্রনটা, মানে যেটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা ক্ষেত্রে যদি বিবেচনা করেন, সেটা ক্ষেত্রে এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, আর এস এর ভ্যালু হবে প্লাস হাফ। আর যদি কাউন্টার ক্লকওয়াইজ যে ইলেকট্রনটা, ওটার কথা বিবেচনা করেন, সেটার ক্ষেত্রে এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, কিন্তু এস এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। ফলে এটাই বলছে যে একটা অরবিটালের দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, একটা না একটা ভিন্ন হবেই। তো আমরা এখানে দেখলাম যে এক্ষেত্রে আমাদের এস এর ভ্যালুটার কারণে ভিন্ন হয়েছে। এখানে এস এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে ক্লকওয়াইজ এর জন্য, একটা কাউন্টার ক্লকওয়াইজ এর জন্য, বাকি তিনটা কিন্তু সেম। তো পলির বর্জনীতি এটাই। এটা বুঝছেন? ওকে, সো এখানে এটাই বলছি যে 3s এর ক্ষেত্রে দেখেন, 3s এর ক্ষেত্রে আমাদের বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এর ক্ষেত্রে দেখেন তিনটার ভ্যালু কিন্তু সেম। এস এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ এখানে, এন্টি ক্লকওয়াইজ এর তিনটার ভ্যালু সেম, আর এস এর ভ্যালু জাস্ট মাইনাস হাফ। এটাই বলছে আমাকে যে কোনো একটা অরবিটালের তিনটা চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। ঠিক আছে, এখানে লেখা আছে বিস্তারিত যে no two electrons in one atom can have the same set of four quantum numbers. ঠিক আছে, আমি যেটা বললাম এটা ইংলিশেই লেখা আছে। And দ্বিতীয়টা আমি অলরেডি বলছি যে প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন অবশ্যই অপোজিট স্পিনের হতে হবে, একটা যদি ক্লকওয়াইজ হয় দেন আরেকটা অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ। এতটুকুই আপনাদের। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কোশ্চেন যদি না থাকে আপনারা কাইন্ডলি আপনার অ্যাটেন্ডেন্সটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি ওখান থেকে শিট অ্যাড করে নিবো। তাহলে এতটুকু থাকা ক্লাস। ওকে স্যার।